أهل سنته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلي وأصحابه صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. জিকির করো আল্লাহর জিকির করো না, জিকির করো আল্লাহর জিকির করো না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করো নবীর জিকির করো না, নবীর জিকির না করিলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবে দেওয়া মে হই বট तागे बाड़ा नूर का सदका लेने नूर का या
ताहे तारा नूर का सलात दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीब कब्र में ले हशर जिसमें नूर के जलवा फरमा होगे जब तलाते रसूलुल्लाह की सलाह दुनिया सल्लल्लाहु अलैकुम या हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन मरहबा আপন হতে ডল্লা দেরি অন্যান্য জায়গার মধ্যে এলে হতা হলি যাইগুই ওনারা যাবেন গো বলি ডল্লা দে হতে হইম নবাজি ওনারা মুরব্বল যদি কানা সামনে আইজন বই মুরব্বল যদি কানা সামনে আইন আর যদি এসে যদি আইন আতে কানা শক্তি আইবে দেরি আর বে আলম বে আমল অল্প বয়স কিচ্ছু ন জানি তারপরও আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারতন আজে দওয়াতিয়ান আরকান বাইটি এহাতাল্লাহ আর দাওয়াত গইজি দে আই কিচ্ছু না জানি বাজি তারপরও আর হুজুর রাখান চেয়ার দেন ওদি এই বাবা একটা চেয়ার দেন হুজুর নো নো এইটাই मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन अस्सलाम सबसे गुंबद के मुकीम अस्सलाम रहमतल लिल आलमीन मरहबा मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा दुरूद शरीफ की আর নবী সরকার দ্বারা মোরে জব আশিক বাবারে লই খানে কাবাই কে রওনার হাম খানে কাবাতুন রওহানে কাবার দিকে রওনার বাপ ছেলে দুইজন খানে কাবায় হজ করিব বাবা ছেলে দুইজন রওনা দিয়ে খানে কাবাত হজ করিব পথের মধ্যে জঙ্গল বগদা শরীফতন রওনা দিয়ে জঙ্গল বন জঙ্গল আশেপাশে কেউ নাই এরকম কাজ জায়গাত মাঝে যায় উপস্থিত অনর পর বাবা অসুস্থ গিয়ে গই বাপ যেতে অসুস্থ গিয়ে গই এখন সন্তান হচ্ছে আয় আর বাবারে লই আয় করে যাইম ওষুধ উল্লাই ডানে যায় বামে যায় ওষুধ নাই গভীর রাত হয়ে গই বাপ মৃত্যুর যন্ত্রণায় চটপট চটপট করে সময় এ মুহূর্তে সন্তান আল্লাহ দরবারত সিজদারত অবস্থায় পড়ি হাত তুলি দি আল্লাহ ও আল্লাহ আরা বাপু দুইজন মিলি খানে কাবা যায় আল্লাহ কোন অপরাধে আর বাবার তো নসুকই আর বাবা বিমারি আর বাবার চেহারার দিকে নজর গইলাম বাবার দুই চোখ লাল হয়ে গই আল্লাহর বাবারে সুস্থ করে দাও এভাবে হাত তুলিল দোয়া চাইলো দেখা যাচ্ছে নয় বাপ এক পর্যায়ে মৃত্যুবরণ করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা সন্তান মৃত্যু বাবার মৃত্যু দেখি সন্তান
এখন অপরিচিত দেশ, ডানে নাই কেউ, বামে নাই কেউ, সামনে নাই কেউ, পিছনে নাই কেউ, আয়েকা। আর বাবার লয় হই যাইও আগামী রাত ভর সন্তান চিন্তা করে দেখা যার বাবার চেহারা বিকৃত ওই গুই, এরকম অবস্থায় সন্তান আবার আল্লাহ দরবারত আত্তুল্লি, আল্লাহ ও আল্লাহ এখন আয় কি গইজুম। আর বাবা আর বাপু দুজন মিলে খানে কাবা যাইও, আর বাবার চেহারা বিকৃত গই, আর বাবার চেহারা যদি দুনিয়ার সমাজের মানুষ দেখে আগামী খালিয়ে জানাজাত পর্যন্ত স্তন সাইবু কেন গইজুম। ও আল্লাহ তুই আর একখান ফয়সালা দাও, আর বাবার চেহারা ভালো করে দাও। সন্তান 2 চোখর পানি সারি দিয়ে হঠাৎ দেখা যার পশ্চিম দিকে তুই একজন নূরানি সুরতর মানুষ আইছে। নূরানি সুরতর মানুষ আই বাবার চেহারাত মাইজাত বলে দিয়ার দের নাই ওই বাবার চেহারা আগতন সুন্দর গুই। সুবহানাল্লাহ। ওই জিজ্ঞেস করে ও নূরানি সুরতের মানুষ, ও হুজুর অনেকক্ষণ একবার আরে পরিচয় দন। আই এই বিপদের মুহূর্তত আত্মীয় নাই, স্বজন নাই, পাড়া নাই, প্রতিবেশী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই সময় এই মুহূর্ত অনেক সাহায্য করছেন, অনেক অনর পরিচয় গানারে একবার হন না। আর নবী হদে ও বাচ্চে তুই চিন্তা করছু, তোমার স্বপ্নর নবী, তোমার হায়াতর নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আল্লাহ রহমতুল লিল আলামিন আই নবী রে, আল্লাহ রব্বুল আলামিন আই নবী রে, যেই নবী রে রহমতুল লিল আলামিন হই আই তো সেই নবী। সুবহানাল্লাহ। বলে অনেক আর বাবরে আজি এই কঠিন মুহূর্ত কিলে সাহায্য করুন। আর নবী ঘর বাচ্চা এই কঠিন মুহূর্তে আই নবী কিলে সাহায্য হইতার না, হুজুর খন না। আর নবী হদে এ আমার বাচ্চা তো আর বাবা আই নবীর উদ্দি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। অবাক হবার হইতো 100 বার। আই মদিনাতুল মুনাওয়ারা বই এভাবে আই লিস্টে চাই আর উম্মতল হনে প্রতিদিন দরুদ শরীফ পড়জি, প্রতিদিন ইন ব্যাকিনাই নবীরাত লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। আজি দিলাম দে ও বাচ্চা তোমার বাবার দরুদ শরীফ নয় আই চাই তোমাইলুম দে, দেখলাম তোমার আহাজারি বাবার চেহারা বিকৃত গিয়ে, এই জন্য আই তোমার বাবারে চাই তোমাইলুম দে দরুদ শরীফের হারণে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? নয় দুনিয়ার জমিনত লাভ নয়, কবর জিন্দেগি তো লাভ আছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালার রাসূল, আমি আনাস কি ওই কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নাকি? হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় পাবো? আমার নবী সেদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করছেন, আনাস আমি নবীকে 3 জায়গার মধ্যে পাবে। সুবহানাল্লাহ। বলে কয় জায়গার মধ্যে পাবে? 3 জায়গার মধ্যে পাবে। একটা হলো মিজান, আরেকটা হলো ফুলসিরাত, আরেকটা হচ্ছে হৌজে কাউসার। সুবহানাল্লাহ। মিজান একটা, আমি নবীকে মিজানে পাবে। ইয়া রাসূলুল্লাহ মিজানে কেন পাবো? আপনি নবী তো জান্নাতের বাসিন্দা, জান্নাতে থাকবেন। আমার নবী সরকার দো আলম বলছে, এ
আনাস আমি নবীকে বানিয়েছি নিয়ামতে উজমার অধিকারী বলে, আমি নবীকে বানিয়েছে শাফাতের মালিক বলে। শাফাত করতে পারবো আমি নবী, সমস্ত নবীরা বসে থাকবে, আমি নবী সবার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যাবে মিজানে, আমি নবী মিজানের গোড়ায় থাকবো। মানুষ যাবে ফুলসিরাতে, আমি নবী ফুলসিরাতের গোড়ায় যাব। মানুষ যাবে হৌজে কাউসারে, আমি সেখানে আমার উম্মতকে পানি পান করাইবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আনাস রে আনাস, ও আনাস তুমি যখন ওখানে যাবা, আমি নবী ওই মুহূর্তের মধ্যে ওই উম্মতকে আমি সাহায্য করব, যে উম্মত আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। আমার নবী এই দুরূদ শরীফ আমরা পড়ছি, আজকে আমরা বাজারের মধ্যে বন্ধুকে চা খাওয়াই, আগামীকাল ভুলে যাই, ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, যেই নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে আপনি আগামীকাল বলতে পারেন, আমার নবী ভুলবেন না। সুবহানাল্লাহ। আমার নবী দুরূদ শরীফ পকেটে রেখে দেন, আমার নবী গুলো সংরক্ষণ করে রাখেন। কোন বান্দা যদি মিজানে বেজে যায়, কোন বান্দা যদি ফুলসিরাতে বেজে যায়, কোন বান্দা যদি আজকে যায়, আমার নবীর হাদিসে পাক আমার নবী সেই দুরূদ শরীফ পাল্লার মধ্যে দিবে, দেওয়ার পর সওয়াবের পাল্লা পারে হয়ে যাবে, উম্মতকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ আমাদের বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم وعن أبي أسيد رضي الله تعالى قال بني بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من بني سلمة فقال يا رسول الله صلى الله عليه وسلم هل بقي من بر أبويسين أبرهما أو كما قال عليه الصلاة والسلام. ज़मीन ओ ज़मां तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ग़िज़ा तुम्हारे लिए हम आए तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए ज़मीनों ज़मान तुम्हारे लिए मकीनों मकान तुम्हारे
الضالين আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাজানগর কবির মোহাম্মদ পাড়া রশিদ আহমদের পরিবর্গের পক্ষ থেকে ইসালে সওয়াব উপলক্ষে যোগ্য সন্তান জামউদ্দিন আল কাদের সাহেব উপস্থিত আমার সম্মুখে মুরব্বী নিজাম যারা আজকে তাকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর দয়া করো, তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো, তাদের সাথে সত্য ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। যারা সুন্দর ব্যবহার অতীতে করেছেন, অতীতে যারা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেছেন, হযরত মুসা আলাইহিস সালামের একজন বান্দা উম্মত, হযরত মুসা আলাইহিস সালামের একজন উম্মত। আল্লাহ বলছেন মুসা, তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন না? তোমার সাথে জান্নাতে যাবে কে? একজন কসাই। আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে যিনি মসজিদের মধ্যে প্রথম কাতারে থাকে, না, আমার সাথে জান্নাতে যাবে যে হার হামেশা নামাজে থাকে, আমার সাথে জান্নাতে যাবে যে ইবাদতি পরহেজগারি। এটাই তো সোজা কথা, ঠিক কিনা? আল্লাহ এমন একজন ব্যক্তিকে আমার সাথে রাখবে, আমার সাথে যাবে, সে কসাই। আল্লাহ তুমি আমাকে তাকে একবার দেখাও না, তাকে একবার আমাকে কসাইকে কেন আমার সাথে দিবে? মুসা, ও মুসা, তুমি যাও 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 ওই অমুক বাজারের মধ্যে যাও, একজন কসাই রয়েছে, কসাই প্রতিদিন মাংস বিক্রি করে, দেখবে তুমি তাকে অনুসরণ করবে, তুমি তাকে চেয়ে থাকবে কিভাবে সে জান্নাতের অধিকারী হলো, অন্যান্য মানুষের মধ্যে নয়, মানুষের মতো নয়, তিনি জলিলুল কদর পয়গম্বর। তুমি মুসার সাথে জান্নাতে যাবে। মানুষের মধ্য অংশ থেকে কিছু মাংস রেখে দিলেন, বিক্রি করলেন না। মুসা আলাইহিস সালাম যখন ওনার সময় শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন, ও কসাই ভাই, আমি তোমার সাথে একদিনের মেহমান হতে চাই, আমাকে কি তুমি মেহমান বানাইবা? বলো হ্যাঁ, আমি তোমাকে মেহমান বানাইবো, আসেন আমার সাথে আসেন। উনি গুস্তার থলে হাতে নিলেন, গুস্তার থলে হাতে নেওয়ার পর বাড়িতে চললেন। মুসা আলাইহিস সালাম পিছু পিছু হাঁটতে লাগলেন, মুসা আলাইহিস সালাম করে গিয়ে বসলেন। উনি ওই কলিজা গোশত সব সুন্দর করে রান্না করলেন, রান্না করে হাতে, মা তোকে দেখে না হাতে হাত দিয়ে খাইতে পারে না, এমন মাকে উনি রান্না করে সুন্দর করে লোকমা করে করে খাওয়াইতে লাগলেন। মা এক লোকমা খায়, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসার সাথে জান্নাতে রাখবা। মুসা আলাইহিস সালাম বলে গেলেন না পড়ে দিয়ে। মুসা আলাইহিস সালাম বলছে, এই তো শেষ করছে এই জায়গায় না। মা দোয়া করে আর আল্লাহ শুনে, মা দোয়া করে আল্লাহ কি শুনে। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা,
মায়ের কান্দ যাবতে দিব 2-4 মাসে বোনের কাঁদরে রে ঘরের পরিবারের কানন কয়েকদিন পরে থাকে না বুকের দরদি আমার জনম কি মা সারা দুনিয়া আপনাদের কি কষ্ট হয় বুঝতে কষ্ট হয় যে দেখেন আল্লাহর নবী মুসার সাথে একজন কসাই জান্নাতে যাবে কেন যাবে সে মায়ের খেদমত করেছে ঠিক কিনা আল্লাহ বলছেন কোরআনে বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলে উপকার কি জলিলুল কদর নবীর সাথে জান্নাত আপনার নসিব হবে আর জোরে বলেন না একবার গায়ে গ্লুমা গায়ে দোয়া করে আল্লাহ তুমি আমার এই সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে রাখবা এভাবে দোয়া করতে করতে খাওয়ার শেষ আম্মা জান 2 চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে রাখবা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনের রুম থেকে একটু বের হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সে কসাইকে বলতে লাগলো ও কসাই ভাই জিনার সাথে তুমি জান্নাতে থাকবা আমি সেই মুসা আজকে সেই মুসা তোমার ঘর পর্যন্ত চলে এসেছে আল্লাহ আমাকে বলেছে তোমার সাথে জান্নাতে যাইবে এমন একজন ব্যক্তি যিনি কসাই সুবহানাল্লাহ এভাবে মা বাবাকে যারা সম্মান করেছে ইজ্জত করেছে আল্লাহ তাদেরকে অসীম রহম দিয়েছে সুবহানাল্লাহ হযরত ওয়াসিল করনি নাম শুনছেন কেমন শাখসিয়ত আজিব শান ওয়াসিল করনি বাবা হারা মা ছিল বৃদ্ধ খেতে পারে না চলতে পারে না পিটতে পারে না কিন্তু মাকে ভালোবাসতেন সন্তান নবীকে বেশি ভালোবাসতেন নবী পাগলা সন্তান সুবহানাল্লাহ বলেন না নবী পাগলা সন্তান নবী পাগলা কতগুলো আছে না আমার নবী বলছে সন্তান জন্ম লাভ করার পর তাকে নবী প্রেম শিক্ষা দিবে তাকে আদব শিক্ষা দিবে তাকে ইলমে দ্বীন শিক্ষা দিবে সুবহানাল্লাহ কয়টা জিনিস 3টা বলে একটা জিনিস একটা হচ্ছে নবী প্রেম প্রথম নম্বর কি নবী প্রেম শিক্ষা দিবে নবী প্রেম যার ভিতর ডুববে তার থেকে অন্যায় কোনো কাজ সাবেক হবে না সুবহানাল্লাহ সে কখনো অন্যায় করবে কারণ আমার নবী তো ন্যায়ের পাহাড় ছিলেন সুবহানাল্লাহ সবরের পাহাড় ছিলেন আমার নবীর মতো সবর আমার নবীর মতো সত্যবাদী আমার নবীর মতো আর দ্বিতীয় ব্যক্তি বানায় নাই সুবহানাল্লাহ যার ভিতর ওই নবীর প্রেম ঢুকবে মনে রাখবেন সেই ঈমানদার সে কি ঈমানদার আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা ঈমান মদিনা শরীফ থেকে আসে ঈমান কোত্থেকে আসে না ঈমান শুধু মদিনা শরীফ থেকে আসে যিনি নবীর সাথে সম্পর্ক রাখলো সে মূলত ঈমানদার সুবহানাল্লাহ সে মূলত কি ঈমানদার নবী এটা হচ্ছে একটা খাম্বা ওই খাম্বা থেকে জেনারা তার নিয়ে ঘরের মধ্যে নিয়ে লাইট জ্বলায় ঠিক কিনা কিন্তু তার যদি 1-2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর বিল না কাইরে দেয় ঠিক কিনা লাইট কি আর জ্বলবে না কানেক্ট থাকতে হবে আমার নবীর সাথে যার কানেক্ট থাকবে প্রেমের সাথে যার কানেক্ট থাকবে সে ঈমানদার মনে রাখবেন আমার নবীর সম্মানে যারা কথা বলে ওনারা ঈমানদার আর যারা এই কথা নিস্তব্ধ করে দিতে চায় ছাপা দিতে চায় বেঁধে রাখতে চায় ওনাদের ঈমানের চিকিৎসা করতে হবে ঠিক কিনা এজন্য ঈমান নামাজের নাম নয় ঈমান রোজার নাম নয়
ঈমান হজ্জের নাম নয়, ঈমান যাকাতের নাম নয়, ঈমান ভালো কথার নাম নয়, ঈমান তাসবির নাম নয়, ঈমান হচ্ছে নবী মুস্তাফার প্রেমের নাম। সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। যিনি ভালোবাসবে আখিরি পরীক্ষায় সে পাস হবে। সুবহানাল্লাহ। আমরা যখন চাকরির মধ্যে ইন্টারভিউ দিতে যাই, লিখিত পরীক্ষা দিই না, এরপর আখিরি পরীক্ষার নাম হচ্ছে ভাইবা, ঠিক কিনা? ভাইবার মধ্যে যিনি টিকবে ওনার চাকরি হবে। তিনটা প্রশ্ন দেওয়া হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, দিন কি, লাস্টের প্রশ্নের নাম কি, মা কুনতা তাকুনু ফি হক হাজার রাজুলু, সামনে আছে ব্যক্তি, উনি কে? এইটাই প্রশ্ন, এটাই ভাইবা। সুবহানাল্লাহ বলেন না? ভাইবা মানে মুখোমুখি, সামনাসামনি। উনি কে? এটা বলতে পারলে আপনি প্যারা পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আলা হযরত সুন্দর বলেছেন, সোনা জঙ্গল রাতা দেরি চাই বদলে টালি হ্যায়, সোনে वालों जाते रही हो, चोरों के रखवाले हैं। सारा दुनिया ঈমানটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সম্পদ খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা? সম্পদের চেয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিসের নাম ঈমান। সম্পদের যেমন চোর আছে, ঈমানেরও চোর আছে। সম্পদ সুযোগ পাইলে চোর চুরি করে নিতে চায়, ঠিক কিনা? আর ঈমানও অমূল্য সম্পদ, যেহেতু এই ঈমানেরও চোর আছে, সুযোগ পাইলে ভালো ভালো কথা বলে, ভালো ভালো নসিহত করে এক পর্যায়ে আপনাকে, আপনার ভিতর ঈমানের আঘাত করবে, আঘাত করে আপনার থেকে ঈমানটা খুলে নিবে, ঠিক কিনা? আবাকা বাবাগিরি জুবান দেখতে বড় শান, মুনাফিকের বরবান তারা দজ্জালের সমান। দেখবে সূরাটা একদম কিসের? ফেরেশতা, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে এসেছে শয়তান, শয়তানের শ্বাস নিয়ে, কিসের শ্বাস নিয়ে? ফেরেশতার শ্বাস নিয়ে, বুজুর্গের শ্বাস নিয়ে, ঠিক কিনা? বুজুর্গের শ্বাস নিয়ে এসে আপনাকে ধোঁকা দিবে, না হয় আপনি ধোঁকার মধ্যে পড়বেন না তো, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়াসুল করনি এমন একজন ব্যক্তি যিনি আমার নবীর জুব্বা মুবারক পেলেন, যে জুব্বার জন্য চেয়ে থাকলেন সিদ্দিক আকবর। সিদ্দিক বলে, আমি আমার নবীর প্রথম সাহাবা। আমার নবী উপাধি দিলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে, ওই সমস্ত মানুষ থেকে আমার সিদ্দিক উত্তম। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক উত্তম। নবী হওয়ার যোগ্যতা রাখে, নবী হওয়ার ক্যাপাসিটি যার ভিতর রয়েছে, নবী হওয়ার যোগ্যতা যার ভিতর রয়েছে, উনি তো সিদ্দিক আকবর। সিদ্দিক বলে, আমাকে যেহেতু প্রথমে উপাধি দিল, এজন্য আমার নবীর এই খেলাফত, আমার নবীর এই জুব্বা মোবারক, এই নিয়ামত আমি সিদ্দিক পেয়ে যাব। হযরত ফারুক আজম বলে, আমি এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দুইজন ফলোয়ার রয়েছে, আমাকে একজনকে দিয়ে দাও। সিদ্দিক, আমাকে একজন দিয়ে দাও। ফারুক আজম এই জন্য ইসলাম গ্রহণ করে ইসলামের দলে চলে এসেছে। বলে, আমি আসার পর ইসলামের পয়গাম, ইসলামের দাওয়াত বাধামুক্ত ভাবে ওপেনলি আমি
আসার পর হয়েছে। সুবহানাল্লাহ। আমার অনেক ভূমিকা রয়েছে, সেহেতু আমি ফারুক আজম ওই জুব্বার অধিকারী হব। সুবহানাল্লাহ। ওই জুব্বা হযরত উসমান গনি আমার নবীর দুইটি নূরের অধিকারী। সুবহানাল্লাহ। উসমানের জুন্নুরাইন, আমরা কিন্তু আমার নবীকে নূর বলতে পারি না, ঠিক না? কিন্তু উসমানের জুন্নুরাইন বলি না? এই আমরা খুতবা শরীফের মধ্যে আমরা উসমানের জুন্নুরাইন বারবার রিপিট করি, ঠিক না? উসমান গনি উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আমার নবীর দুইজন কন্যার জামাতা, আমি আমার নবীর জন্য নিজের সম্পদ উৎসর্গ করলাম। এই জন্য আমি ওই জুব্বা মোবারক মনে হয় আমি পাবো। মাওলা আলী কায়নাত বলি, আমি তো আমার নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জাহরার স্বামী। আমি আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী বেলায়েতের শহর, আমার আলী সে শহরের দরওয়াজা। কাজে জুব্বা মোবারক কে পাবে? আমি পাবো। এখন আমার নবী ইন্তেকালের আগে বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার এই জুব্বাখানা তোমরা নিয়ে যাবে করুন শহরের মধ্যে একজন ওয়াইসুল করণী নামে মানুষ আছে, তাকে পৌঁছায় দিবে। একজন ওয়াইসুল করণী নামের মানুষ আছে, তার কাছে কি পৌঁছায় দিবে। আমার নবী ইন্তেকাল হলো। আমার নবীর ইন্তেকালের পর রওজায়ে আকদাসে আমার নবীকে রাখার পর ওই জুব্বা মোবারক নিয়ে যাচ্ছেন তিনজন, সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী কায়নাত। নিয়ে গেলেন দূরে, রাস্তা চিনে না, পথ চিনে না। মানুষকে জিজ্ঞেস করে ওয়াইসুল করণী নামের কোন ব্যক্তি এখানে আছে কিনা, ওয়াইসুল করণী নামে কোন ব্যক্তি আছে কিনা। দিন ঘন্টা যায়, মুহূর্ত যায়, জিজ্ঞেস করে মানুষ চিনে না। এক পর্যায়ে এক রাকাল বলে উঠলো, ও আরবের মানুষ, আমি চিনি ওদর জঙ্গলের মধ্যে একজন ওয়াইস পাগলা নামের মানুষ রয়েছে। সাত মনে হয় তোমরা যাকে খুঁজছো সে ওই ওয়াইসুল করণী। আগে নিয়ে যাওয়া হলো, তারা গেলেন। যাওয়ার পরে দেখলেন লম্বা দাড়ি, ওনার চুল অনেক লম্বা হয়ে গেছে, চেহারার কোনো সৌন্দর্য নাই, মুখের কোনো দাঁত নাই। উনি শুধু নবী প্রেমের কথা বলে। উনি নবী পাগলা মানুষ, রিয়াজতের মধ্যে রয়েছে, মাও সাথে রয়েছে। মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, মাকে সে ঘাড়ের মধ্যে নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। বসে থাকলে কোলে নিত, আর হাঁটলে মাথায় নিত, ঘুমরে নিত। এরকম করে মাকে নিয়ে চলতে লাগলেন। কেন রাখলেন? বলে ওয়াইসুল করণীর আম্মা জানের হায়াত শেষ। আল্লাহ বলে, ও আজরাইল যাও যাও যাও, ওয়াইসুল করণীর আম্মা জানকে নিয়ে আসো। যখন আজরাইল আসলেন, আজরাইলকে বলে, কই না? বলে, তোমার মাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি, খবরদার তুমি আল্লাহকে গিয়ে বলো নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে না। আজরাইল ওনারদের থেকে পারমিশন নিয়ে জান নিতে হয়। সুবহানাল্লাহ বলেন না? কেমন কথা! আল্লাহকে গিয়ে বলুক
আমার মাকে নেওয়া যাবে না। আল্লাহকে বলা হলো, আল্লাহর সাথে বন্ধু কথা বলে আমার মাকে নেওয়া যাবে না। বলে আল্লাহ বলে আমার জমিনে রাখতেও পারবে না। বলে হ্যাঁ রাখবো না। আপনার মওলা তোমার জমিনের মধ্যে আমার মাকে রাখবো না। সেই দিন থেকে ওয়াইসুল করনি বসে থাকলে খুলে, হাঁটলে ঘুমোরে, না হয় মাথার উপর নিয়ে চলতে। এমন সময় ওনারা আসলেন, আসার পর বলছেন আমরা মদিনা শরীফ থেকে এসেছি। সুবহানাল্লাহ, অনেকটা লাভ দিলেন। কি মদিনা শরীফ থেকে আসছেন, কি হলো? বলে আপনার জন্য একটা তোহফা, আমার নবী আপনার জন্য একটা তোহফা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি? বলে জুব্বা মোবারক। এটা শোনার পর বলে আমার নবী কই? বলে আপনার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, উনি রওজায়ে আকদাসে চলে গিয়েছেন। এই কথা শোনার পর একটা দৌড় মারলেন ওয়াইসুল করনি। এই দৌড়ে 12 মাইল চলে গেলেন। 12 মাইল। ওনারও এই যে মায়ের যে মাও সাথে ছিল, দৌড় দিলেন, সিজদার মধ্যে পতিত হলো, হায় আল্লাহ তুমি এই জুব্বা আমার জন্য যে পাঠিয়েছো, আমি জুব্বা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের গুনাহ মাফ করবে না। দেখেন, ওনারা ধন চায় না, ওনারা দৌলত চায়। আমার নবী বলছেন আমি যদি ধন দৌলত চাইতাম এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ করে দিত, কিন্তু আমি এটা চাই নাই। আমি চাইছি আখিরাত। সুবহানাল্লাহ। হায়াতে খয়রুল লাকুম ওয়া মামাতে খয়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ, আর আমার অমামাতে আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন নবী। উনি, আমরা বলি যে নবী ডললে মানুষ, আমার নবী দুনিয়ায় থাকাকালীন সময়ে মানুষ ইন্তেকাল করে নাই। ইন্তেকাল করার সাথে সাথে কবর যখন দেয় তখন প্রশ্ন করে না। আমার নবী উপরে আছে, কিন্তু নিচে প্রশ্ন করা হলো আমার নবীর ব্যাপারে। এখানে বলা হচ্ছে নবীকে কবরের মধ্যে আনা হবে, নবী এখানে উপরও আছে, আবার নবী কোথায়? এটা অনেক লম্বা ওয়াকিয়া, বোঝার মামলা। আল্লাহ আমার নবী সরকার দো আলমের এই গোলামের খাতিরে আল্লাহ উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করাইতে 16 আনার মধ্যে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। বাকি কিছু গুনাহ এগুলো নিয়ে আমরা দৌড়তেছি। সব গুনাহ যদি আমাদের কবলে থাকতো, হায় আমাদের আর বেঁচে থাকতে হতো না। এই একটা পাগল দিয়ে আমাদেরকে আল্লাহ মেহেরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দিয়ে মেহেরবানি দে, আল্লাহ নিয়ামত দে আল্লাহর ওলি দিয়ে, আর সরকার নিয়ামত দে ওনার মন্ত্রী, ওনার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, ঠিক কিনা? তো আল্লাহর নিয়ামতটা দে আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহ ওলিদের মাধ্যমে নিয়ামত দে। কাজে আল্লাহ বলছেন ও কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। তোমরা সাদিকিনদের সাথে থাকো, সালিহিনদের সাথে থাকো। তাদের সাথে থাকলে লাভ কি? বলে তোমরা তো প্রতিদিন আমি যেই সূরা দিয়েছি, সূরা ফাতিহা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই বান্দা তোরা প্রতিদিন জপ না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ তুমি আমাকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে রাখো, সাথে চালাও। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ওয়াইসুল করণী দামি হলো কেন? বলে আমি মাকে বেশি ভালোবাসতাম, মা আমার জন্য দোয়া করত, মা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ তুমি আমার সন্তানকে আখিরি জামানার নবীর সাথে রাখো, আখিরি জামানার নবীর সঙ্গী বানাই দাও।
এই জন্য ওয়াইসুল করণী নিজের চামড়ার চোখে আমার নবীকে কখনো দেখেন নাই, কিন্তু বাতিনি জগৎ দিয়ে দৃষ্টি দিয়ে আমার নবীকে 1000 বার দেখেছে। চামড়ার চোখে কখনো দেখেন নাই। এখনো আমরা চেষ্টা করলে আমার নবীকে দেখব, বলে বেশি বেশি দরুদ শরীফ পড়েন, এই সিজদায় পড়ে কান্না করেন যে আল্লাহ তোমার হাবিবকে আমাকে একবার দেখা দাও না। হতে পারে এমন একদিন কবুল হয়ে যেতেও পারে যে আপনি আপনার স্বপ্নের যুগে আমার স্বপ্নের ঘরে আমার নবী চলে এসেছেন। হাজারো প্রমাণ রয়েছে এভাবে আমার নবী এসেছেন। আমার নবী এসে এভাবে চাদর উপহার দিয়েছেন, চাদর সহ উনি ঘুম থেকে উঠে পেয়েছেন। আমরা তো রাত্রে স্বপ্ন দিকে অনেক টাকা গুনতেছি, 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ, ফজর উঠে দেখি কিচ্ছু নেই, ঠিক কিনা? তো আমার নবীকে দেখলে বাস্তবে দেখা, আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ जिब्रील आए झोला झुलाने लोरी दे जीशान। जिब्रील आए झोला झुलाने लोरी दे जीशान। आमीना बीबी के गुलशन में आएगी ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरूद देवार मदनी। अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা। রূপময় কি সুন্দর দেখালে দুনিয়ায়, একটি শব্দ মা যার নাই তুলনা। আছে তুলনা আছে, দেখবেন হাজারো মুখ আছে, কিন্তু মায়ের মুখটা দেখলে অনেক ভালো লাগে, ঠিক কিনা? আপনি ক্ষুধার্ত না কে ঘরে আসছেন, দেখবেন আপনজন অনেকে আছে, আপনার চোখ দেখে যে পেটে খিদা লাগছে কেউ বুঝবে না, একজন বুঝে। ওনার নাম কি? জোরে বলেন না, আমি কি মিথ্যা বলছি? আমি কালাম লিখছিলাম, এই জীবনে ভালোবাসো কাকে, জবানে খুলে বলবো আমি মাকে। কিদা লাগলে ডাকি গো মা, কাপড়ে লাগলে ডাকি গো মা, ডানে গেলে ডাকি মা, বামে গেলে ডাকি মা। মামা শব্দটি বলতে থাকি মুখে, জবানে খুলে বলবো আমি মাকে, জবানে খুলে বলবো আমি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাসায় আছি সবাই পুণ্য, মা না তাকিলে লাগে শূন্য। পানি ছাড়া মাছ যেমন, মা ছাড়া ছেলে তেমন। পানি ছাড়া মাছ যেমন, মা ছাড়া মেয়ে তেমন। মা পাগলা মায়ের কথা বলে, এই জীবনে ভালোবাসো কাকে, জবানি খুলে বলবো আমি মাকে, ঠিক কিনা? এক মনে করেন বাসা আমরা যখন ছোট্ট ছিলাম আর কি, এখন তো আমাদের পরিবারের মধ্যে মা নাই, অনেকে আছে না নেই?
যখন বাচ্চারা ছোট্ট থাকে, ঘরের মধ্যে ঢুকলে মা যদি না থাকে, সবাই আছে কিন্তু মাটা নাই, মনে হয় ঘরটা খালি খালি, ঠিক কিনা? আর কেউ নাই, শুধু মাই আছে, মনে হয় এখনো ঘরটা পরিপূর্ণ। এজন্য মায়ের দোয়া, যে সন্তান একবার পেয়েছে সেই জন্য বিশ্বটারে জয় করেছে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন বিশ্বটাকে জয় করেছে, সেই জন্যই বিশ্বটাকে জয় করে। ওয়াজুল করুন আলাইহির রহমা এত বড় আল্লাহর ওলি হলেন মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। হযরতে বাইজুদ বুস্তামি আলাইহির রহমা এত বড় আল্লাহর ওলি হলেন, এত বড় আল্লাহর ওলি হলেন মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া না থাকলে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হলো আপনার ভিতর যদি মায়ের বদদোয়া থাকে, বাবার বদদোয়া থাকে, মা বাবা দুইজনের যদি বদদোয়া থাকে, আল্লাহর ওলি হলেও আপনার বেইজ্জতি অনিবার্য। হযরতে ইলতুমিজ আলাইহির রহমা উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইলতুমিজ উনি এভাবে, ওনার খানাকা রয়েছে, অসংখ্য মানুষ তার দরবারে আসতো। উনি যখন নামাজে দাঁড়াইলেন, মা ওই অপর ঘর থেকে ডাক দিলেন, বাবা ইলতুমিজ। উনি নামাজে ছিলেন, তাই কথা বলতে পারে নাই। কথা বারবার বলার পর উনি, যেহেতু সন্তান চুপ, চলে গিয়েছেন। এরপরের দিনে কি টাইমে আবার আসছেন, মা, বাবা ইলতুমিজ, ও বাবা। সন্তানের আওয়াজ নাই। 3 দিনের মাথায় যখন আওয়াজ নাই, তো আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ, আমার ইলতুমিজ আমার সাথে কথা বলে না, আমার ইলতুমিজ আমার সাথে কি বলে না, কথা বলে না। কেন বলে না মওলা? তুমি বিচার করবে। তুমি কি করবে? দেখেন, উনি আল্লাহর ওলি আর উনি ওলির মা। উনি কিভাবে ফাঁসলেন দেখেন। একজন চাকরানী মহিলা, সে একজন রাখালের সাথে মিলে গর্ভ ধারণ হয়েছে, একটা বাচ্চা হয়েছে ছোট্ট। সে মানুষকে, তাকে তার ওই ইলতুমিজের পিছনে শত্রুতা আমি করার জন্য মহিলাকে বলা হলো, তুই গিয়ে এই কথা যদি বলতে পারিস, তোকে অনেক সম্পদ দিয়ে দিব। বলে কি বলতে হবে? বলবি যে তোর সন্তানটা ইলতুমিজের সন্তান। নাউজুবিল্লাহ। তোর সন্তান কার সন্তান? ইলতুমিজের সন্তান। যখন মহিলা এই কুল নিয়ে আসলো, ওই দরবারের মধ্যে ইলতুমিজ যেখানে তাকে আলাইহি রহমা, প্রতিদিন তার দরবারে মানুষ আছে, বিভিন্ন নিয়তি মান্যতি বিভিন্ন সমস্যায় পড়লে চলে আসলো। আজকে অবস্থা শুনে, এই অজুহাত শুনে, এই অভিযোগ চিনে মানুষ আস্তে আস্তে বিপদগামী হয়ে গেল, তার থেকে সরে গেল। তার জন্য বিচার দায়ের করা হলো। মানুষ যেদিকে যায় সি 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 করতে লাগলো, মানুষ তাকে অনীহা করতে লাগলো, মানুষ তাকে দূরে সরাই দিতে লাগলো, মানুষ তাকে হেয় প্রতিপন্ন দৃষ্টিতে দেখতে লাগলো। এখন ইলতুমিজ বলে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে তো হবে। দাঁড়াইলেন, বলছে আমি এত বেইজ্জতি হয়েছি, আমার এ কোনো প্রমাণ নাই, একটাই প্রমাণ, তোমরা যে বাচ্চা প্রসব হয়েছে ওনাকে নিয়ে আসো। সে বাচ্চা যদি বলে আমার বাবা ওই ইলতুমিজ নয়, আমার বাবা অমুক ব্যক্তি, তাহলে কি তোমরা মানবে? বলে হ্যাঁ মানবো। ওই মহিলাকে আনা হলো, মহিলার সন্তানকেও আনা হলো, ইলতুমিজ আলাইহি রহমার দরবারে পেশ করা হলো। উনি বলছেন, বাচ্চা তুই একবার বলে দে না তোর বাবাকে। ওই ছোট্ট সন্তান হাউমাউ করে কাঁদতে পারে, সবে মাত্র কোনো কথা বলতে
হতে পারে না, সেন্স নাই, কোনো কিছুই নাই। ওই সন্তান বলে দিল আমার বাবা ওই রাখাল। সুবহানাল্লাহ। আমার বাবাকে এখন অপবাদ চলে গিয়েছে, মানুষ আবার আস্তে আস্তে লাগলো, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের যদি আমরা একটু তহমত দিই, আল্লাহর ওলিদের ব্যাপারে যদি একটু তহমত দিই, এটা চিন্তা করে দেওয়া দরকার। কারণ আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখি, কিন্তু ভিতরে অনেক ভালো থাকতে পারে, ঠিক কিনা? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবার দরবারে একজন মহিলা গেল। হুজুর, মহিলা গেল, ঘরের মধ্যে অশান্তি, ঘরের স্বামী স্ত্রী দুইজনে মিল নাই। ওই স্ত্রীর মুখের মধ্যে একটা দুর্গন্ধ রয়েছে, দুর্গন্ধের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। অনেক ডাক্তার, অনেক কবিরাজ অনেক কিছু করে ফেললো, কোনো কাজ হয় নাই। একজন ব্যক্তি এসে বলল, ও মা, তুই বসে থাকছস কেন? জানা ফটিকছড়ির মধ্যে ফকির মৌলানা সাহেবের দরবারে অসংখ্য মানুষ যায়, রোগী গেলে ভালো হয়ে যায়, মূর্খ গেলে জ্ঞানী হয়ে যায়। তুমি যাও না, তোমার দিকে ওনার দৃষ্টি একবার পড়লে তুমি ভালো হয়ে যেতে পারো। তো উনি রওনা দিলেন। রওনা দিয়ে মাইজভান্ডার পুকুর আছে না, পুকুরের ওই বাবা ভান্ডারের দিকে গিয়ে মাঝখানে গেলেন। মাঝখানে, পুকুরের মাঝখান, পশ্চিম উত্তর দিকে, উত্তর পাড়ের মাঝখান পর্যন্ত গেলেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী হুজরা শরীফ থেকে বের হলেন। ওই মহিলার মুখে মুখ লাগিয়ে কি যেন নিয়ে নিচে ফেলে দিলেন। এই ঘটনা দেখে সবাই আর হযরত কে বলেন, কি করলো দে উগো বেগানা মহিলার মুখ লাগায় রে, এতন কি হদিন এটা ফলাই দি, তোবা আর কি আয় কি করে একটু সবরদান করছি, হন হিকমত তারে, ঠিক কিনা? আচ্ছা, হুজুর গৌসুল আজমে এই যে দুইয়েন বিষয় গড়ি গিয়ে গুই, তিনজন বিষয় করছি, আকান অসুস্থ সুস্থ করছি, আর কেন মানুষের মনত দুইয়েন ধারণ হই, আর হযরত কেবলা কি করলু, তোবা আর কে হতে না, এটা কিছু হেকমত আছে, তলি হেকমত আছে, কি করলু, দুইয়েন বিষয় নয় না, ঠিক কিনা? এই দুইয়েন বিষয় যারা অন্তরত কল্পনা জল্পনা আল্লাহ জানে, আর আল্লাহর প্রদত্ত শক্তি বলে আল্লাহর ওলি হলো জানে, ঠিক কিনা? ব্যাকরণের অন্তরত কি কল্পনা জল্পনা হযরত কেবলা জানেন না জানেন? ডর করে হন না, জানে ইতারা সম্পর্কে হযরত কেবলা তুমি ধারণা ওই না নয়, ওই তারা সম্পর্কে ধারণা ওই না নয়। এখন মহিলা আবার বাসায় চলে গেলেন, চলে গিয়ে স্বামীর সাথে মিললেন, দেখছেন আগের গন্ধ নাই, এটা আর সুগন্ধে পরিণত হয়ে গেছে। তাদের মিল মোহাম্মত হয়ে গেল। বলে, ও আমার বিবি জান, আজকে তুমি এই সুস্থতা কোত্থেকে পাইছিলা? বলে, আমি সরকার গৌসুল আজম মাইজভান্ডারী দরবারে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লাহ জনাব মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী সাহেব হুজুর এসেছেন। আমি মাইক ছেড়ে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী ওই যে ইলতুমিস আলাইহির রহমান ঘটনাটি দেখে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করলেন, লাস্টে ঠিক হয়ে গেল, ঠিক কিনা? হুজুর গৌসুল আজমের ঘটনাটি দেখে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে বসে রইল। পরের দিন যখন স্বামী স্ত্রী আবার আসলো, স্বামীকে বলে ওই জায়গায় পুকুর পাড়ের উত্তর পাড়ের মাঝখানে যখন আসলেন, স্বামীকে বলে হুজুর গৌসুল আজম খাদেম দিয়ে ডাক দিয়ে বলে ওনাকে ওখানে দাঁড়াইতে বলো। হুজুর গৌসুল আজম আসলেন,
এসে স্বামীকে গতকালকে যেখানে ওনার মুখ থেকে নিয়ে ওখানে ফেলে দিলেন, সেখানে বলে যে তুমি এখানে একটু নিঃশ্বাস নাও। সে ওখানে নিঃশ্বাস দিতে দেয় নাই, বলে যে এই গন্ধ, এই বিশ্রী গন্ধটা আমার ওয়াইফের মুখে তো ছিল। ওনার মাথার মধ্যে চলে আসলো। আজকে সকালে যখন এই বিষয় সবাই দেখলো, আমার হুজুর গৌসুল আজম তো ওই মহিলার মুখে মুখ লাগাইছে, এটার জন্য নয় যে কোনো খামবাপ নিয়ে নয়, উনি মুখে মুখ লাগাইছে পরীক্ষা নেওয়ার জন্য এবং মানুষকে সুস্থতা করার জন্য। এটা যখন সবার কাছে উন্মোচন করা হলো, দেখানো হলো, সবার আকীদা পরিষ্কার হয়ে গেল। সরকার গৌসুল আজম মাইজভান্ডারী আসলে তো মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক রাস্তা দেখায় দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। এভাবে যারা আল্লাহর, এই জন্য এটা থেকে আমাদের শিক্ষা কি? এটা থেকে শিক্ষা হচ্ছে আধ্যাত্মিক জগতের যারা মাশায়েখ কেরাম, ওনাদের থেকে অবাঞ্ছিত কিছু ঘটে গেল আমাদের একটু সবর দিতে হবে। এটা ভালো কিছু থাকতে পারে। যুগে যুগে যারা ওলি হয়েছে সবাই মায়ের দোয়ায়, ঠিক কিনা? মা এবং বাবার দোয়ায়। আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা, মায়ের উপর খরচ হলো করতে বাবার সেবা। যদি না করিলে ক্ষমা, আল্লাহ করবে না ক্ষমা। বাবা না করিলে ক্ষমা, আল্লাহ করবে না ক্ষমা। হজ হবে তোর খুব সহজে করলে তার পাইরবি, বাবা জান্নাতের চাবি, বাবা জান্নাতের চাবি। থাকতে গরে বাবা করো বাবার সেবা, অমূল্য তোর মানিকি রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতের চাবি, বাবা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন তিনটি বিষয় রেখে গেলে দুনিয়ার জমিনে, কবরে যাওয়ার পরও নামাজ না পড়লো নামাজের সওয়াব, সদকা না করলো সদকার সওয়াব, দান না করলো দানের সওয়াব, রোজা না রাখলো রোজার সওয়াব পৌঁছবে। জোরে বলেন না। একটা হচ্ছে সদকা, উনি দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া করে গেছেন। ওই টিউবওয়েল, ওই রাস্তা, মাদ্রাসা যতদিন থাকবে, মানুষ যতদিন ওখানে নামাজ পড়বে, যতদিন পানি খাবে, এই একটা সওয়াবের অংশ ওনার কবরে যাবে। আরেকটা হচ্ছে ইলমুদ্দিন, দ্বীন ইলম, ধর্মের ইলম, যেনারা শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। এই বিষয় যারা করে যাবে, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা যতদিন চালু থাকবে, যতদিন কোরআন হাদিসের সঠিক ইলম চালু থাকবে, অতদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদান সলিহান, নেককার সন্তান। নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, এই যে ইসালে সওয়াবের মাহফিল, ঠিক কি না? এটা ইসালে সওয়াবের মাহফিল না? কার জন্য করছে? মা বাবার কবরের সওয়াব পৌঁছানোর জন্য, ঠিক কিনা? এমনও সন্তান আছে না, আমি শুনেছি অতীব নিকট ব্যক্তি থেকে, বাঁশখালী একটা দরবার শরীফ আছে, কি দরবার তো তেমন আমার নাম মনে নাই, ওই দরবারের শাহজাদা সন্তানকে পড়েছে হাটাজারিতে। দরবারের পীর সাহেব যখন ইন্তেকাল হলো, হাজার হাজার মানুষ রয়েছে মাঠের মধ্যে, তো ওই ছেলে দাঁড়িয়ে সবাইরে বলছে, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে, 4 দিন 8 দিন ফলিয়ার নিয়ে অমুক নিয়ে সমুক নিয়ে আমার বাড়িতে আসবেন না। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর,
আমার বাবার জন্য কোনো জিয়াফত টিয়াফত আমি করতে পারবো না, এটার জন্য কেউ অনুরোধ করবেন না। এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। এরকম সন্তান রেখে গেলে আপনি কবরে গেলে আপনার কবরে কি সওয়াব পৌঁছবে না গজব পৌঁছবে? গজব পৌঁছবে বলে না, কি পৌঁছবে? গজব পৌঁছবে। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো অতদিন ওই মাদ্রাসায় দান করব যে মাদ্রাসা থেকে আমার নজরুল ইসলাম আল কাদের হুজুরের মতো আলেম বাইর হয়। সুবহানাল্লাহ। যতদিন আমার নিজাম হুজুর নিজামউদ্দিন হুজুরের মতো আলেম বাইর হয়। সুবহানাল্লাহ। তো আমরা ওই মাদ্রাসায় ছাত্র দিব যে মাদ্রাসাতে আমার নবীর প্রেমিক বাইর হবে। উনি আমার নবীর প্রেমের কথা মানুষকে বলবে, চোখের পানি আসবে, ওই চোখের পানি আপনার কথা বলবে। তাহলে ওই সন্তান যদি জন্ম দিতে পারেন কবরের মধ্যে গিয়েও আপনার জন্য সব পুষবে। আজকে হযরত বশর ইদ্রিস রশিদ আহমদের পরিবর্গ ইসালে সওয়াবের মাহফিল করছে। উনি নেই নেককার সন্ধান রেখে গিয়েছে, বিদায় করছেন। আপনারাও রেখে যান, আপনাদের জন্য করবে। আল্লাহ কবুল করুক, আমিন। আখেরি শিক্ষা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সত্য ব্যবহার করো। আমার নবীর একজন সাহাবা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো ইন্তেকাল হয়েছে, আমার ইন্তেকালের পর আমার কি কোনো হক আছে? আমার নবী বলছেন হ্যাঁ আছে তো। বলে ইয়া রাসূলুল্লাহ কি? বলে ওনারা যে ওসিয়ত গুলো করে গিয়েছেন ওই ওসিয়ত গুলো পূর্ণ তুমি করবে। তুমি ওনার বন্ধু বান্ধব যারা রয়েছে এখন বেঁচে, ওনাদের কেমন ভাবে আচরণ করবে তোমার বাবার সাথে যেভাবে করতে। আর তুমি কবর জিয়ারত করবে, তাদের জন্য দোয়া করবে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে। এগুলোই তাদের কবরের জিন্দেগি বরণ করার পর তাদের জন্য সেবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে আলেমে দ্বীন বনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মা বাবা প্রেমিক বানাই দিক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।